ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন। গাছপালা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের লেলিহান শিখা আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এমন যেন মনে হচ্ছে যে পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। আগুনের চক্রব্যূহ বিজয়কৃষ্ণ গোস্বামীকে ঘিরে ফেলেছে। কোথাও যাবার পথ নেই। আস্তে আস্তে এগিয়ে আসছে আগুন। তিনি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম স্মরণ করতে থাকলেন। যখন চক্ষু খুললেন, দেখলেন বিজয়কৃষ্ণ গোস্বামী একটা নিরাপদ আশ্রয়ের মধ্যে রয়েছে। কে তাকে রক্ষা করলেন এই ভয়ঙ্কর আগুনের চক্রব্যূহ থেকে? মনে মনে ভাবতে থাকলেন। পরে জানতে পারলেন যে এই আগুনের চক্রব্যূহ থেকে, ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ থেকে রক্ষা করেছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা। তৎকালীন ব্রাহ্মণ সমাজ কোনোদিন মহাপুরুষদের মেনে নেয়নি। তাদের অত্যাচার চালিয়ে যাওয়ার জন্যে তারা নিজেদেরকে সবসময় বড় ভাবত। যেমন মহাপ্রভুর ক্ষেত্রে হয়েছিল, মহাপ্রভুকে তারা মেনে নেয়নি। মহাপ্রভুকে যেমন পুরীর মন্দিরে খুন করেছিল, অনুরূপভাবে লোকনাথ ব্রহ্মচারী বাবাকে তারাও মেনে নিতে চায়নি। একদিন এক তান্ত্রিক বললেন যে, তুমি যদি প্রমাণ দিতে পারো যে তুমি সত্যিকারের সিদ্ধ পুরুষ, তাহলে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করব। লোকনাথ বাবার সে অহংকার ছিল না। তিনি নিরহংকারী, নির্বিকার, নির্বিকল্প সমাধিতে অভ্যস্ত। তিনি পরম দয়ালু। অতি শান্তভাবে বললেন, কি বলতে চাও? তখন তারা একটা বিষ নিয়ে পাত্রে করে বাবার সামনে ধরলেন। বাবা সেই বিষ নির্দ্বিধায় পান করলেন। অসাড় হয়ে গেল বাবার দেহ। সবাই ভাবল যে বাবা দেহ ত্যাগ করেছে। বাবাকে চিতার ওপরে তুলে দেওয়া হলো। অগ্নিসংযোগের ঠিক মুহূর্ত আগে দেখা গেল যে অসংখ্য ধুতুরা ফুল বাবার গায়ে এসে চাদরের মতো ঢাকা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে বাবা চক্ষু মেললেন। বাবাকে মারা এত সহজ নয়। ব্রাহ্মণ সমাজ বাবাকে মারতে পারেনি। তাদের পরীক্ষায় বাবা স্বমহিমায় উত্তীর্ণ হয়েছিলেন। বাবা সাধনায় উত্তীর্ণ হওয়ার পরে তিনি যখন লোকালয়ে এসেছিলেন, তখন প্রথম দেখা হয়েছিল ব্রাহ্মণদের সঙ্গে। ব্রাহ্মণদের কাছে তার প্রথম লীলা। এই যে ব্রাহ্মণরা পৈতা পরে 9টা সুতো। একদিন একটা ঘটনা হয়েছিল কি, 2জন ব্রাহ্মণ পৈতা তৈরি করছিল, কিন্তু কিছুতে তারা সুতোর গাঁট খুলতে পারছিল না। তখন বাবা এসে বললেন, তোমরা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করো, দেখবে সমস্ত সুতোর গাঁট খুলে যাবে এবং তোমাদের উপবীত তৈরি করতে সহজ হবে। বাবার কথায় তারা গায়ত্রী মন্ত্র পাঠ করলেন। বাবা বললেন, না, হচ্ছে না, পরিষ্কার করে শুদ্ধভাবে গায়ত্রী মন্ত্র পাঠ করো, অবশ্যই তোমাদের সুতোর জট খুলে যাবে। তারা যখন শুদ্ধভাবে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারছিল না, বাবা তাদের হয়ে সুন্দর স্পষ্ট উচ্চারণ ও ছন্দ সহকারে গায়ত্রী মন্ত্র পাঠ করার পরে তাদের সেই পৈতের জট খুলে গিয়েছিল, সুতোর জট খুলে গিয়েছিল। এই হলো বাবার আত্মপ্রকাশের প্রথম লগ্ন। বাবা লোকনাথ আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে
যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রহ্মত্ব অর্জন করতে হয়। তিনি বহু বিদেশে ঘুরেছেন, আমাদের দেশেও ঘুরেছেন এবং মক্কা মদিনাতেও তিনি গিয়েছিলেন। সেখানে একজন ফকিরের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। বহুদিন সেই ফকির সাহেবের সঙ্গে তিনি আধ্যাত্মিক আলোচনায় রত ছিলেন। আমাদের দেশে তিনি ফিরে বলেছিলেন যে কয়েকজন ব্রাহ্মণকে দেখলাম, যেমন উনি একজন এবং মক্কায় হামিদ ফকির, আর আমাদের দেশে আরও কয়েকজন মহাপুরুষকে তিনি ব্রাহ্মণ বলে উল্লেখ করেছিলেন। বাবার কথা শেষ হবার নয়, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বাবার কথা সমস্ত কিছু তুলে ধরা যায় না। বাবার প্রয়াণ দিবসে বাবাকে জানাই অসংখ্য শ্রদ্ধা।